সমস্ত মানুষের দুর্ভোগ হইতেছে এই রাস্তাটার কারণে। রুগী এখান দিয়ে নিয়ে আসতে পারি না। আমাদের এখানে মাল নিয়ে আসতে অনেক কষ্ট হয়। ছাত্রছাত্রীরা যেতে পারে না, মানুষের অনেক কষ্ট হইতেছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম মদনপুর মদনগঞ্জ সৈয়দপুর সড়কটি। দুর্বল ও অপরিকল্পিত সংস্কারের কারণে বারবার অর্থ ব্যয় হলেও সড়কটি আবার চলাচলের অযোগ্য হয়ে পড়ছে অল্প সময়ের মধ্যেই। সড়কটি দিয়ে প্রতিদিন মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার হাজার হাজার মানুষ যাতায়াত করে। আশপাশের শিল্প এলাকার কাঁচামাল ও পণ্য পরিবহনেরও অন্যতম মাধ্যম এই সড়ক। কিন্তু সড়কের বেহাল দশার কারণে স্কুল কলেজের শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন মারাত্মকভাবে। এই রাস্তা যাওয়ার সময় অনেক গাড়ি উল্টা হয়ে যায়, অনেক সময় এখানে দুর্ঘটনা ঘটে। এত ভাঙ্গা রাস্তা, মানে বাসা যাওয়ার পর শরীর নিজেদেরও ঠিক থাকে না। শ্বাসকষ্ট হইতেছে, ধুলাবালির জন্য বিভিন্ন সময় বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যায়। সড়কটির বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দের। এতে প্রতিদিন বাড়ছে ছোট বড় দুর্ঘটনা। তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, যা জনজীবনকে করে তুলেছে দুর্বিষহ। রাস্তাঘাটের সমস্যার কারণে আমরা কোথাও যাইতে পারি না। আমরা লোড গাড়ি নিয়ে যাইতে পারি না। আমাদের প্রত্যেক দিন ব্যানের কাজ করার লাগে। আবার অটো রিক্সা গাড়ি 2 দিন পর পর আটকে জায়গা। লোড গাড়ি যাইতে গেলে গাড়ি ফাঁসিয়ে জায়গা, আবার কিছু গাড়ি ওভারলোড হলে গাড়ি পল্লি খেয়ে জায়গা। বাচ্চাকে শ্বাসকষ্ট হতেছে, আমাদের শ্বাসকষ্ট হইতেছে, এলাকা সব দূষিত হয়ে যেতেছে। একটা অসুস্থ রোগী নিয়ে যে কোথায় যাওয়া যাইবো, এই রাস্তা কোনো ব্যবস্থা নাই। অনেক জায়গায় ইট, খোয়া, এমনকি মাটির নিচের স্তর পর্যন্ত বেরিয়ে পড়েছে। ফলে স্বাভাবিক গতি দূরের কথা, অনেক ক্ষেত্রে যানবাহন চলাচল হয়ে পড়েছে প্রায় অসম্ভব। ডিস্ট্রিক্ট গাড়ি, কাভার ভ্যান একদিনের মধ্যে 3-4টা গাতা জায়গা মাল পইরে যায়। ওই যে দেখেন পইরে গেছে একটা, আমি বাইন্ধে রাখছি উপরে। সাধারণ স্টুডেন্টদের যাইতে সমস্যা হয়, গাড়ি থেকে পড়ে যায় অনেকে, তারপরে অনেক জ্যাম লাগা থাকে রাস্তায়। বর্ষা শেষ হওয়ার পর সড়কের দুই পাশ জুড়ে ধুলায় ছেয়ে গেছে সবকিছু। গাছের পাতার এই অবস্থায় বলে দিচ্ছে এই এলাকায় এখন চলছে ধুলার রাজত্ব। ভাঙাচোরা রাস্তার কারণে তাদেরকে চলাচলে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে, তেমনি এই এলাকার লোকজন বায়ু দূষণজনিত নানা ধরনের রোগ ব্যাধিতে ভুগছেন। নিয়মিত এই সড়ক ব্যবহারকারী চালকেরা জানান, খানাখন্দের কারণে গাড়ির নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। অনেক সময় হঠাৎ ব্রেক করতে গিয়ে বা গর্ত এড়াতে গিয়ে ঘটে দুর্ঘটনা। রাস্তা অনেক ভাঙ্গা মুঙ্গা, যাত্রী লয়ে যাইতাম অসুবিধা, গাড়ির সমস্যা। কামাইতে গিয়া দেখা যায় এই রাস্তা ভাঙচুর হয়ে যায়, এই গাড়ির চাকা ভাঙিয়া যায়, এই হয়ে যায়। গতকালকে একটা অটো উল্টা পড়ে গেছে, দুইটা ভদ্রমহিলা মাথা ফাইটে গেছে। বেহাল সড়ক ব্যবস্থা প্রভাব ফেলেছে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও। শিল্প মালিকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন ক্ষতির মুখে। এই রোডটা এত পরিমাণ নষ্ট হয়েছে সেটা বলার বাইরে। আমি নিজে দোকানদারি করতে প্রতিদিন এখানে পানি দিতে হয়। প্রচুর পরিমাণে ধুলা, সেই জন্য আমরা পানি দিচ্ছি। ধুলার কারণে আমরা দোকানদারি করতে পারি না। অনেক দোকানের বেচা কিনে কমে গেছে এবং যান চলাচলের দিক দিয়েও খুব কষ্টকর। ভুক্তভোগীদের অভিযোগ, সড়কটি বারবার সংস্কার করা হলেও তাতে সরকারের অর্থই শুধু অপচয় হচ্ছে, কিন্তু কমছে না জনগণের ভোগান্তি। তাদের মতে সড়কটি নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ ও স্বল্প দূরত্বের রুট হওয়ায় এটিকে শিল্প এলাকা উপযোগী করে নির্মাণ করা জরুরি। ধুলাবালু হয়ে গেলে ভিতরে গিয়া শ্বাসকষ্ট হয়। যাদের আশেপাশে বাড়ি আছে, আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ধুলাবালি যায়। জনভোগান্তির বিষয়টি স্বীকার করে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সব পক্ষের সমন্বয়ে বিষয়টি দ্রুত সুরাহার উদ্যোগ নেওয়া হয়েছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। আমি আশা করছি যে আগামী 30 তারিখের মধ্যে এই রাস্তাটির কাজ শেষ হবে এবং এলাকাবাসী সহ আমরা সবাই এই রাস্তাটি বিনা বাধায় ব্যবহার করতে পারব। দ্রুত এই সড়কের স্থায়ী সমাধান চান এলাকাবাসী ও ব্যবসায়ীরা, যাতে দুর্ঘটনা, যানজট ও নিত্যদিনের ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যায়। 2 বছর আগে মদনপুর থেকে বন্দর পর্যন্ত এই সড়কটি নির্মাণ করা হয়েছিল 60 কোটি টাকা ব্যয়ে। কিন্তু এরই মধ্যে সড়কের বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে করে যান চলাচলে যেমন বাধার সৃষ্টি হচ্ছে, তেমনি প্রায়শই ঘটছে নানা দুর্ঘটনা। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।